ডিসক্লেমার। দেবজিৎ, আরে নিজেরা যতই নিয়ম মেরে চলি না কেন, লোক নিয়ম করে চলবে তবে না। শালা রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলে মেরে গাঁড় ভেঙে দিত। বুঝলি দেবজিৎ, কি দিনকাল এলো রে। বাইকের হর্ন থাকতে তো হর্ন না বাজায়, তাহলে তো অ্যাক্সিডেন্ট তো হবেই। আরে ভাই এদিকে আসছে, পালা পালা পালা। এরা কেন ফুটছে? এদের আগে আগে আমি কি জানবো আমাদের কেন দৌড়াচ্ছে। সলিল, সলিল তো পিছনে থাকে এসে। রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা দেখা করিস শালা মেরে বাপের নাম ভুলিয়ে দেবো। কাকে বলতে কি রে, তোর কোনো অসুবিধা হয়নি তো? তোরা এখন এলি, এখন এলি তোরা, তখন ধরে আমার কত মারলো জানো। মিষ্টি এ সময় মিষ্টি কোথায় পাবি? বিপদের সময় তুই মিষ্টি খাই নাকি? আজব ছেলে তো ভাই। ওইসব ছাড়, তুই আমাদের দেখি পড়ালি কেন? তোর বাজারে আমি কাজ করে দেবো। কোথায় এদেরকে গুছিয়ে বলবো। কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না, আর আমি মুখে বলতে পাই। এই কে বললাম দেখতে পাই না? রাতের বেলা বলে দেখতে পাই না, দিনের বেলা হলে পুরো আমি এইচডি দেখতে পাই। আমি কানা, আমি ককা, আমি বাবা, আমি সব। সৌরভ তুমি কানা বললি, কানা বললি আমায় তুই? রাতের বেলা বলে দেখতে পাই না, দিনের বেলা হলে আমি পুরো এইচডি দেখতে পাই। দেখবি বলে দেবো এটা কি কালারের ড্রেস পরেছে। সবাই কালো কালারের পাঞ্জাবি পরেছে, কালো কালারের সানগ্লাস পরেছে, দাঁতগুলো দেখেছিস বের করে হয়েছে কালো কালো, ব্রাশ করে না তো। চল চল চল, এদেরকে বুঝাই দিলাম। চল চল চল। ये হচ্ছে বোবা, ये হচ্ছে কানা, ये কালা, আর এই তিনজন টোটাল হলো পুরো ভেড়া। কে মারলি? কে মারলি আমাকে তুই? আরে ও ভাই, দেবজিৎ কে গেল মারছি? চলে গেল। রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা হলে শালা মেরে তক্তা করে দিতাম। চ চ চ করে মিষ্টি খাবো। দেবজিৎ কি আসতো ছেলে তো বল। এনাকে দেখো, ইনি হচ্ছেন কানে কালা। এনাকে যদি বলা হয় হাওড়া, শালা বুঝবে হাবড়া। তুই বলছিস আমি শুনতে পাই না? আমি গোটা গোটা শুনতে পাই। ঠিকই বলেছে তো দেবজিৎ। আর হচ্ছেন ইনি হচ্ছেন পৃথিবীর একমাত্র কানা ব্যক্তি, যে নিজেকে কখনো কানা বলেই স্বীকার করে না। ঠিকই তো বললো দেবজিৎ। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আর রইলো এই মালটা হচ্ছে বোবা, যে হাওড়াও বলতে পারে না আর হাবড়াও বলতে পারে না, কিন্তু কোনো কিছু বোঝাতে পুরো এক্সপার্ট।
দেখছি দেখতো হেডফোনটা কি অবস্থা, প্রথম থেকেই শালা প্রবলেম করছে। ফোনটার কথা বলিসই না, কেন প্রত্যেকে ফোনটা ভেলতাল করছে। কিচ্ছু শোনা যায়নি। এই ইঞ্জিনিয়ারিং পড়েছিস, একটা হেডফোন ঠিক আছে কিনা বলতে পারছিস না। নিজে তো পুরো কালা আর বলে কিনা হেডফোন খারাপ। হ্যাঁ না না, আমি আর আজকে তোদেরকে চপ খাওয়াতে পারবো না। চল চল, এখানে দাঁড়িয়ে লাভ নাই, আর এর ভাট কথা শুনেও লাভ নাই। চল কোথাও গিয়ে বসি চল। হ্যালো হ্যালো হ্যালো, আরে ফোন করছো কেন, যদি কথাই বলবে না। হ্যালো হ্যালো, হ্যালো, আরে কিছু তো দেখতে পাচ্ছি না, ভিডিও কল করেছো অন্ধকারে, লাইট গুলো তো জ্বালাবে তবে তো দেখবো, দেখতে কিছু পাচ্ছি না, লাইট জ্বালাও। ভিডিও কল তাহলে করেছো কিসের জন্য, লাইট না জ্বালিয়ে ভিডিও কল? হ্যাঁ বার্থডে পার্টি, হ্যাঁ নিশ্চয়ই যাবো, তুই আমাদের বন্ধু বলে কথা, যাবো না হতে পারে? যাবো যাবো নিশ্চয়ই যাবো, ঠিক আছে। এক তো কে ফোন করেছিল? गोलमाल है भाई, सब गोलमाल है। সৌভিক, রঞ্জিত, সায়ন, সায়ন কেন ফোন করেছিল? সায়ন ফোন করেছে? সায়ন ফোন করে রক্ত মেখেছে? এর সাথে না কথা বলে, একটা শুয়োরের সাথে কথা বলে তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যেতাম। জন্মদিনে কেক কাটে না পাথর কাটে, আমি কি করে জানবো? সবসময় ছেড়ে দিছি বলে বারে বারে ধাক্কা মারছি, লাঠিটা হচ্ছে না। রাজা লাঠি দে না, মোটা লাঠি দে। লাঠি নিয়ে এসছিস? আরে এটা কি জিনিস দিলি? লাঠির সাথে দুটো ঢিল আছে, এটা কোন গাছের ডাল, এত শক্ত কেন? এটা ওটা কি জিনিস ছিল ওটা? ও বুঝে গেছি, আর বোঝাতে হবে না। রাতের বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা দেখা করে সালাম মেরে 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো।
ও জন্মদিন। ওরে তোরা কোথায় খেলা? আরে গাড়িতে যাবো রে, গাড়িতে। কার গাড়ি? ও দেবজি, কালো রঙের এটা বুলেট গাড়ি যে। কালো রঙের বুলেট আমার হেভি পছন্দের গাড়ি। দে দে আমাকে দে, আমি নিয়ে যাই। আমি পুরো এইচডি দেখতে পাচ্ছি। তোরা যদি অন্য রাস্তা যাস আমি শর্টকাটে নিয়ে চলে যাবো। সলিল, ঠিক বলেছিস তুই। তুই চালা গাড়িটা। এখন থেকে যদি কেউ হর্ন মারে তাহলে আমি বলে দেবো, আর সামনের দিকে কিছু যদি ঝামেলা হয় তাহলে দেবজি সামনে নেবে। হ্যাঁ ঠিক বলেছিস রাজা। দেবজিৎ ছাড়, আমি চালিয়ে নেবো। লাঠিটা ধর, লাঠিটা ধর, লাঠিটা ধরবে। আরে লাঠিটা কেন চেঞ্জ রে ভাই? আরে নতুন জামা পরেছি, নতুন জায়গায় যাবো, নতুন লাঠি নেবো না? কেক তো আমি খাবোই, কেক তো আমি খাবোই। আরে কি শুনে শালা, এক বলে আর এক नमस्ते सलामा आ गए फिर से करने हंगामा बोरिंग लम्हों को करते गुलाम। কি রে দাঁড়িয়ে গেলি কেন? দিতে পেয়েছে নাকি? আচ্ছা আচ্ছা, তেল নেই? চল 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 না। আচ্ছা তেল তো নাই, তাহলে এক কাজ কর, আশেপাশে কোথাও দোকান আছে নাকি, ওখান থেকে গিয়ে তেলটা নিয়ে আসি। তুই আমি চ, শরীর থাক। হ্যাঁ হ্যাঁ তোরা যা, আমি দেখছি এখানে কে এই বুলেটে হাত দেবে। এই কালো কালারের বুলেট কে হাত দেবে আমি দেখবো, শালা উড়িয়ে দেবো। তাহলে তুই এখানে থাক, সলিল আর আমি গিয়ে তেলটা নিয়ে আসি। সলিল তুই এদিকে যা, ওদিকে যদি কোনো দোকান পাস আমাকে জানাবি, আমি এইদিকে যাচ্ছি। আরে দাদা কি হয়েছে এখানে? কি হয়েছে? কি ভালো করে বলো। এই তো পেয়ে গেছি। বলছি দাদা পেট্রোল পাম্পটা কোন দিকে একটু বলবেন? দাদা পেট্রোল পাম্পটা কোন দিকে একটু বলবেন? আরে একটু বলুন না, বললে আমি চলে যাই। চর্বি বেড়ে গেছে নাকি? বলতে কষ্ট হচ্ছে। একটু বললে কি দোষ হয়, আমি চলে যাব। একটু বলুন না কোথায় পেট্রোল পাম্পটা, বলবেন না তো? ঠিক আছে, রাতে বেলা বলে ছেড়ে দিলাম, দিনের বেলা দেখিয়ে দিতাম আমাকে। ও দাদা পেট্রোল পাম্পটা কোন দিকে? সোজা গিয়ে বাঁ দিকে। ও দাদা বার্থডে পার্টিতে যেতে হবে। বললাম তো সোজা গিয়ে বাঁ দিকে। ও দাদা বলবে না তো বলতেই পারো, আমাকে আমার সময় নষ্ট করলেন, আমি এতক্ষণে হেঁটে গিয়ে পৌঁছে যেতাম। শুনতে পাই না। শালা এখানকার লোককে এত বেদো, শালার আগে কখন থেকে বলছি যে দাদা পেট্রোল পাম্পটা কোথায় একটু বলুন, শালা বলবেই না। শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা ব্যথা হয়ে গেল। শালা বেদো লোকরা সব। বুঝলি দেবজিৎ, এখানকার লোকগুলো এত বেদো, এতক্ষণ ধরে বলছি যে পেট্রোল পাম্পটা কোন দিকে, বলছেই না। মনে হয় শালাদেরকে ঘরে দিব্যি দিয়ে রেখেছে, মুখে কোনো একটা কথা নেই। আচ্ছা ছাড়, এবারে বল যাবো কি করে আমরা? আচ্ছা ঠেলতে হবে। গাড়িটা ঠেলবো? গাড়িটা যাচ্ছে না কেন রে? এত ঠেলছি। সৌরভ কোথায় গেলি? আয় ঠেল। আরে ঠেল না সৌরভ। গাড়ির সামনের দিক, পিছন দিকে চো। রাতের বেলা তো, দিনের বেলা হলে ঠিক বুঝে নিস।
এই তুই নাম গাড়ি থেকে। বার্থডে বাড়িতে চলে এলাম। সালা লাইট নাই কিছু নেই, অন্ধকারে কেউ বার্থডে বার্থডে মানায় না। চলে আসছিস এদিকে, আয় আয় সবাই আয় এদিকে। ভালো আছিস তো তোরা? দেখ সাহেব ভাই, আমি কিন্তু তোর কোনো গিফট আনি। বন্ধু বন্ধুদের ব্যাপার, গিফটের কি দরকার? তোরা এসছিস এটাই অনেক। আয় ভেতরে আয়। তবে গিফট আনলে ভালো করছিস, গিফট না নিয়ে চলে এসেছিস। ঠিক আছে, এসছিস যখন কেকটা খেয়ে নে, ভাববো কোনো ভিখারি খেয়ে নিয়ে এসছিস যখন বাড়িতে চল, এনজয় কর। চল আয়। আরে সাহেবের বার্থডে সাহেবের গার্লফ্রেন্ড নাকি? আমি বিমেন আর আমি ছেলে বটে। আরে কি রে, তোর বাড়িতে গান বাজা গাইছিস নাকি? আর অন্তত গানটা তো বাজতে দিবি, তারপর না নাচবি। আরে গানটা বাজা, গানটা বাজা। অনেক নাচা হয়েছে, কেক কাটবো চল। হ্যাঁ চল চল চল। আর কেউ বাকি নেই তো? কিন্তু বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবা না আসলে কেক কাটবো না। হ্যাঁ এই তো আমি এসে গেছি। কে বে? কে? আমি সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কে খাও বলে? আর এখন ঢুকে যাচ্ছে মাঝখানে। দেবো একটা। ও তোরা আসছিস পার্টিতে? তোরা এই পার্টিতে থাকলে আমি থাকবো না। আমি যে রাস্তা দিয়ে এসছি আমি সেই রাস্তা দিয়েই চলে যাবো। বাবা ওরা আমারই বন্ধু, ওদেরকে আমি ডেকেছি। ঠিক আছে, তোর বন্ধু বলে কিছু বলছি না, তবে এদেরকে চোখে চোখে রাখিস। দূর শালা, তখন তো কেক খাওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শালা কোমর ধরে গেল। যা এখন একটু বসি। আমি জানতাম এরা কিছু গন্ডগোল করবে। আজ মনে হয় আমাদের কেক খাওয়া হবে না। চলো ওটা দিয়ে পালিয়ে চল। ঠিকই তো বলেছে দেখছি, ঠিকই তো বলেছে দেখছি। দেখছো হেডফোনটা কি অবস্থা? প্রথম থেকেই তাহলে প্রবলেম করছে। আর ফোনটার তো বসলিসই না, আর ফোনটার কথা বলিসই না কেন? তোর থেকে ফোনটা বেলতার করছে। काला या फिर काले मैदान हम कयामत पे ইঞ্জিনিয়ারিং করেছি, হেডফোন ঠিক আছে কিনা বলতে পারছিস? बच के रे
নিজে তো পুরো কালা আর বলে কিনা হেডফোন খারাপ। না না আজকে ঠিক আছে, তিনজন আছে। ভালো চালাক। ও কালো রঙের বুলেট, কালো রঙের বুলেট আমার হেভি পছন্দের গাড়ি। সলিল ঠিক বলেছিস, তুই তুই চালা গাড়িটা। নতুন লাঠি নেবো না, এটা হতে পারে? আচ্ছা কেক খাবো, কেক খাবো। কি বলে আচ্ছা তেল তো নাই, তাহলে কাজ কর। হ্যাঁ ঠিক কথা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। জল আসি যাবে। আচ্ছা তোমার আচ্ছা খেলতে হবে। তারপরে ফারাকতে ও আগে ঠেলবি। তুমি হ্যান্ডেলটা ধরো, হ্যান্ডেলটা তুমি হ্যান্ডেলটা ধরে ঠেলো না, একটু আগের দিকে বাড়াবার চেষ্টা করো, তখন তুমি বল। আরে দেবজিৎ গাড়িটা যাচ্ছে না কেন রে? সৌরভ কোথায় গেলি? আয় ঠেল। আরে ঠেল না সৌরভ, রে ঠেল। এই তো বন্ধু তোর চলে আসছিস, এদিকে আয় আয়, সবাই আয় এদিকে। ভালো আছিস তো তোরা? আচ্ছা আচ্ছা কিটা বলবো জাস্ট একবার স্টার্ট। আরে বন্ধু বন্ধুদের ব্যাপার, তোরা এসছিস এটাই অনেক। গিফটের কি দরকার? আরে বন্ধু বান্ধবদের ব্যাপার, তোরা আসছিস এটাই অনেক। গিফটের কি দরকার? আয় আয় ভিতরে আয়। আরে গিফটের কি ব্যাপার তোরা? তারা নাচেনি, তার অবস্থা খারাপ হয়ে গেল, ঘামিয়ে গেল। তবে গিফট আনলে ভালো করছি, গিফট না নিয়ে চলে এসেছি। ঠিক আছে এসছিস যখন গিফটটা খেয়ে নে, ভাববো কোনো ভিখারি খেয়ে নিয়ে। ও তোরা আসছিস? আমি তাহলে এই পার্টিতে থাকবো না, আমি যে রাস্তায় এসছি আমি সেই রাস্তায়